আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, আজকে জান্নাতে যে রান্না বান্না সব কিছু জোগাড় করে নিছে। আর এখন হলো যে আমার আবার এই জায়গা দিয়ে যে কচু এনে দিতে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে কচু হয়েছে, রান্না আর ওই আল্লাহ চাল দিয়ে সোডা বানাবো। কচু রান্ধতে চিংড়ি মাছ দিয়ে আর আল্লাহ চাল দিয়ে সড়া বানাবে, এই খাইবে কচু দিয়ে। কি এটা খাওয়ান রে। আর হইলো যে গুঁড়ো মাছ, টমেটো আর ধনে পাতা দিয়ে চচ্চড়ি করবো। আমি একটু তুমি কাটতে এনে দাও। আমি যাবো নাকি? পারবা যাইতে পটেটো যেন করবো। তোমার সাথে তো আমার তো আবার ওজন কম। হ্যাঁ, আস্তে কাঠ দেখি পারা দিয়ে কমে যায়। ওদিকে যাও কা তাই হিন্দি নিচে নাম লইতে হইতে, হিন্দি তো নিচে নাম লইতে যেটা ভালো। দাঁড়াও কমে গেলে বলো, কোনো কাজ হলো বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচে নুয়ে পড়ছে এইটা নেই না। এই কচুগুলো খাইতে অনেক মজা। একটাই তৈরি না। আর একটা নিয়ম, এই যে নুয়ে পড়ছে এই পর্যন্ত, নিচে বাইছে এই পর্যন্ত হালাই দিলে মাগে। আগে আস্তা ধুয়ে নেব। আগে ধুয়ে নে পাস্তা। তো জানাত আজকে সুন্দর একটা রান্না করতে আছে। সকালে আপনি মাছ পাঠাইছে খেয়াঘাট দিয়ে, ওই যে বাড়া মাছ দিয়ে, এই যে টমেটো, আলু, শীত আই পড়ছে তো আলু শীতকালীন সবজি করতে আছে। আর খাইতে একেবারে অনেক, ভাজি কড়া কড়া করে ভাজে খাইতে লইছি। অনেক মজা হইবে না। এই দেখেন কত সুন্দর করে রাঁধছে তরকারি। আর এই জায়গা কি করবো, এই যে আর কচু কুচে এনেছে এবারে, যে চিংড়ি মাছ বাচ্চা নিতে আছে কচু দিয়ে রান্না করার জন্য। আজকে দুপুরে খাবারটা জমবে না ভালোই। আর এদিকে আমি এবার কালকে বিকেলে এই যে টমেটো চারা লাগাই দিছি এই জায়গা দিয়ে। এই জায়গায় যে ফুল গাছগুলো কাটিয়ে ফেলাইছি, এখন এই যে জায়গা দিয়ে টমেটো চারা লাগাই দিছি। এই একটা, এই একটা, এই তারপর যে বিলেতি ধনিয়া পাতা আছে। জানো টমেটো গাছগুলো এই ঢলে নাই, দেখছো সুন্দরই আছে না, তরতাজা আছে। লাগাইছে কিটা দেখা লাগবে না। হ্যাঁ, তো এই যে জান্নাতের রান্না বান্না হয়ে গেছে, এখন আবার চড়া বানাইতেছে। দুই চড়া বানাই দিবে, খাইয়ে আমি একটু কাজে যাবো, কাজ আছে। এই যে দেখেন ঘরের অবস্থা, বাড়ি ঘরের। কারণ ওই এখন শীত আইছে তো, এখন শীতে হইলে এই যে বর্ষার সময় যে মাটিগুলো সব ধুয়ে টুয়ে গেছে, একেবারে নামিয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে সব মাটি, বৃষ্টিতে ধুয়ে গেছে। তো এইগুলো আবার সব ঠিকঠাক করে দিতে হইবে। তো বাড়িতে তো, গ্রামের বাড়িতে যে মাটির কাজই, এই শুকনার মৌসুম আসলেই সব মাটির কাজ, মাটি দিয়ে এই পিড়ে গুঁড়ার লেপা লাগে, ঘর টর যেন যা নষ্ট হয় এগুলো আবার ঠিক করা লাগে, কারণ ঘর বাড়ি সব মাটির কাজও করা লাগে মাটি দিয়ে। এই জন্য এগুলো এই যে জান্নাত সব লিপে পোছা করবে, এই জন্য মাটি এনে দিমু। তো দুইটা ছড়া খাইয়ে জন্য ছড়া বানাইছে। আর তো দেখলেন যে ওই শাক কাটতে আনছে কচু, এই কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, এই যে ছড়া খাইয়ে এবার আমি যাবো কাজে। বাবা ঈশানদীপ মাটি লইও বইছে। তো এই যে দেন রাফসানার বুঝে কইলো যে না মাটি আনবে, এই মাটি আনছে ও যাইয়ে। এই যে নৌকা লইয়ে গেছিল, নৌকা করে আনছে মাটি। এবার মাটিগুলো অনেক সুন্দর, লাল লাল মাটিগুলো। এই দিয়ে চুলো পাততে পারবো। দোপাইকে চুলো হইবেন।
ভালোই হয়েছে, মাটিগুলো একেবারে লাল লাল, গলেতেও সুবিধা হইবে, আর চুলও পাতা যাইবে, চুলও ভালো হইবে। যে কটা চুলো পাচ্ছি এবারই সব বালি মেডির চুলো, এবারে এই দিই চুলো পাতি। এই জায়গা থবা না, হ কাজ করার সময় এই জায়গা দিয়ে নিয়ে নিয়ে কাজ করলেই হইবে। এই যে দেখেন মাটিগুলো কত সুন্দর, একেবারে লাল লাল মাটি, বালি মাটি না। নাও এই জায়গা হালা বাবা, তুমি অনেকগুলো নিয়ে লাইছো। তো এই যে মাটি আর নিজে রাখলাম, পলিথিন দিয়ে রাখিয়ে রাখছি, একা একাই উড়াইলাম। মাটির কাজ তো অনেক কষ্টের, অনেক কষ্ট করে উড়েছি, কারণ এই জায়গায় এই যে আমার গার্ডের অবস্থা দেখেন কি, এই গার্ড দিয়ে উড়াইতে অনেক কষ্ট হয়েছে। যে নারকেল গাছ দিয়ে সিঁড়ির মতো দেওয়া, ওই তাক তাক পার হইয়ে মাটি লিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তারপর কী করবো, বাড়ি কেউ নাই, একা একা উঠেছি, উঠে এই জায়গায় রাখছি। এখন যখন লাগবে কাজে, যে জায়গায় লাগবে এই জায়গাতে নিয়ে দিয়ে দেবে। যে দেখেন এই পিঠের অবস্থা বাড়ির, এই যে ঘরের সব ভেঙে চুরিয়ে গেছে বর্ষায়, তো এগুলো এই মাটি দিয়ে ঠিক করবে। তো মাটি উঠে গিয়ে গোসল টোসল করে আসলাম। এখন আবার ওই যে জান্নাত খাবার রেডি করতেছে, খাওয়া দাওয়া করবো। তো এখন খাওয়া দাওয়া করি দুপুরের। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। বড় করে যাম।